জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুরু করছি আজকের রাশিফল। মেষ রাশি, বাৎসরিক রাশিফল। নতুন বছর আপনার কেমন যেতে চলেছে? 2025 আসছে। 2025 আসার আগেই জেনে নিন 2025 সালটি আপনার কেমন হতে চলেছে। মেষ রাশি 2025 রাশিফল। মেষ রাশিফল 2025-এর মাধ্যমে আমরা জানব যে 2025 সালটি জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক দিক, প্রেম, বিজ্ঞান, বৈবাহিক জীবন, বাড়ি, পরিবার, জমি, যানবাহন ইত্যাদির জন্য কেমন যাচ্ছে। মেষ রাশিচক্রের চিহ্ন এছাড়াও এই বছরের গ্রহ পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা আপনাকে কিছু সাবধানতার কথাও বলবো, যা অবলম্বন করে আপনি সম্ভাব্য দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন। তাহলে চলুন এগিয়ে চলুন এবং জেনে নিই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 কি বলছে। পরিবার। মেষ রাশিদের জন্য পারিবারিক ব্যাপারে সাল 2025 মিশ্র পরিণাম দিতে পারে। বছরের শুরুতে ভালো পরিণাম দেবে। অন্যদিকে বছরের দ্বিতীয় অংশে কিছু পারিবারিক সদস্যের মধ্যে বিবাদ দেখতে পাওয়া যেতে পারে। যে কোনো সদস্যের অহেতুক হঠকারিতা এই অশান্তি বা বিরোধের কারণ হয়ে দাঁড়াতে পারে। এমতো অবস্থায় আপনি যদি যৌক্তিকতার কথা বলেন, অপ্রয়োজনীয় জেদ এবং বিবাদ এড়িয়ে যান, তাহলে ফল ভালো হবে। এবছর পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে। মেষ রাশি 2025 অনুসারে আপনি আপনার প্রয়োজন এবং কঠোর পরিশ্রম অনুযায়ী আপনার ঘর সাজানো এবং সুন্দর করার কাজ করবেন। কোনো বড় অসঙ্গতির সম্ভাবনা নেই, তবে আপনার উৎসর্গ, আনুগত্য এবং আপনার পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অনুসারে আপনার পারিবারিক জীবন ভালো থাকবে। স্বাস্থ্য। মেষ রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল আপনার জন্য মিশ্র বা কিছু দুর্বল হতে পারে, তাই এবছর স্বাস্থ্যর প্রতি যত্ন নেওয়া জরুরি। মেষ রাশি 2025 অনুসারে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি আপনার লাভের ঘরে থাকবে। এটি একটি ভালো কথা, তবে শনি তৃতীয় দৃষ্টি রাশিফলের প্রথম ভাবে থাকবে, অতএব কিছু সতর্কতা সবসময় প্রয়োজন হবে। তবুও মার্চ মাস পর্যন্ত সময়টি স্বাস্থ্যের জন্য অনুকূল বলা চলে। এরপর দ্বাদশভাবে শনির গোচরের কারণে চন্দ্র রাশি অনুযায়ী 7.5 অবস্থা তৈরি হবে। ফলস্বরূপ অবশিষ্ট সময়ে স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে। যতটা সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা করুন এবং ভালোভাবে ঘুমানোর চেষ্টা করুন। আপনি যদি আপনার স্বাস্থ্য অনুসারে দৌড়াদৌড়ি করেন এবং কঠোর পরিশ্রম করেন, তবে আপনার স্বাস্থ্য অনুকূল থাকবে। প্রেম। মেষ রাশি 2025 অনুসারে প্রেম জীবনের ব্যাপারে সাল 2025 মিশ্র পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত পঞ্চম ভাবে শনি গ্রহের দৃষ্টি সত্যিকারের প্রেমে পড়া লোকেদের ক্ষতি করবে না, তবে অন্যান্য লোকেরা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। একই সময়ে মে মাসের পরে পঞ্চম ঘরে কেতুর প্রভাবে পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে। একে অপরের প্রতি অনুগত্য থাকা খুবই গুরুত্বপূর্ণ হবে, তবেই আপনি সামঞ্জস্য দেখাতে সক্ষম হবেন। অন্যথায় সম্পর্কের দুর্বলতা সকলের সামনে চলে আসতে পারে। অগ্রগতি। মেষ রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে এই বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত সময় অপেক্ষাকৃত ভালো থাকবে। অন্যদিকে তারপরের সময় কিছুটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারে, যদিও মে মাসের পরে রাহু গ্রহের গোচরে অনুকূলতা তুলনামূলকভাবে ভালো পরিণাম দিতে কাজ করবে। কিন্তু শনি অবস্থান বিবেচনায় তুলনামূলকভাবে বেশি পরিশ্রমের প্রয়োজন হতে পারে। যাদের কাজ ভ্রমণের সাথে জড়িত বা যাদের অফিসের পরিবর্তে মাঠে কাজ করতে হয়, তারা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে পারে,
তবে অন্যান্যরা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। টেলিযোগাযোগ বিভাগ, কুরিয়ার পরিষেবা, ভ্রমণ সংক্রান্ত অফিসে কর্মরত ব্যক্তিরা মে মাসের পরেও ভালো ফলাফল পেতে থাকবে, তবে অন্যদের আরও কঠিন পরিশ্রম করতে হতে পারে। টাকা পয়সা, মেষ রাশিদের আর্থিক দিকে ব্যাপারটা মেষ রাশি 2025 গড় থেকে বেশি ভালো পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত ধনের কারক বৃহস্পতি ধনভাবে হবে এবং আর্থিক ব্যাপারে ভালো পরিণাম দিতে কাজ করবে। অতএব সম্পদ আহরণের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সফল হবে। একই সময়ে মে মাসের পরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে থেকে তার প্রভাব হ্রাস করবে, তবে তৃতীয় ঘরে যাওয়ার পরে এটি লাভের ঘরে দেখতে পাবে, ফলে আপনি সুফল পেতে থাকবেন। মে মাসের পরে লাভের ঘরে রাহুর গর্তের কারণে লাভ্যাংশ বাড়বে, অর্থাৎ 2025 সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা দুর্বল হলেও আয়ের দিক থেকে এবছর ভালো থাকছে। এর জন্য ভালো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আপনার আর্থিক অবস্থা বজায় রাখতে সক্ষম হবেন। প্রতিকার, প্রতি শনিবার সুন্দর কাণ্ড পাঠ করুন। প্রতি বৃহস্পতিবার মন্দিরে ছোলার লাড্ডু নিবেদন করুন। নিয়মিত মা দুর্গার পুজো করুন এবং প্রতি তৃতীয় মাসে কন্যা ভোজন প্রদান করুন। আপনার বছরটি খুব ভালো কাটুক মেষ রাশি। জয় মা তারা, জয় বাবা লোকনাথ।